শুক্রবার ছুটির দিনে বৃষ্টি উপেক্ষা করে সমর্থকদের উন্মাদনা। দীর্ঘদিন পর বাগেরহাটে এমন আয়োজন। নানা বয়সী ফুটবল প্রেমী খেলা দেখতে ভিড় করেন মোড়লগঞ্জ দৈবজ্ঞহাটি মাঠে। উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরাও। প্রতি বছর এমন আয়োজন দেখতে চান সবাই। দূর দূরান্ত থেকে সবাই খেলা দেখতেই আসে এখানে, কারণ এখানকার এই এলাকাটাই হচ্ছে ফুটবলের প্রতি বেশি আসক্ত। নিজেদের মাঠের খেলা, নিজেদের খেলা আসলে দেখতে ভালো লাগতেছে, ভালো খেলতেছে নিজেকে দল। আমরা খুব আনন্দিত যে এরকম যেন প্রতি বছর আমরা খেলা উপভোগ করতে পারি, এই প্রত্যাশা আমরা করি। এত বৃষ্টির মধ্যেও এত সুন্দর আয়োজন, এত দর্শক আসলেই আমাদের মন কেড়েছে। আমাদের এলাকার লোক এই বন্যার সাথে আইলার সাথে যুদ্ধ করে যে অবস্থানটা টিকিয়ে টোটাল সেক্টর ম্যানেজ করেন এবং এই যে ক্রীড়াঙ্গন সেটাকেও ম্যানেজ করেন, এটা আসলেই আমাদের কাছে অনেক পাওয়া। শরণখোলা ফুটবল একাডেমিকে ৩-১ গোলে হারায় দৈবজ্ঞহাটি ক্রীড়া সংঘ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আর বিপুল পরিমাণ সমর্থক সমাগমে উচ্ছ্বসিত আয়োজকরা। তরুণ সমাজকে মাদক থেকে এবং ইন্টারনেটের যে ভয়ালো গ্রাস সেটা থেকে আমরা দূরে রাখার জন্য আমরা যুব সমাজকে মাঠের দিকে অগ্রসর করে নিয়ে আসছি। আমরা শুধু এই ফুটবল খেলা না, ক্রিকেট, হাডুডু, আমি ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিকও হাডুডু খেলার আয়োজন করেছি। আরাফাত হোসেন কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন উপজেলা থেকে ৮টি দল অংশ নিচ্ছে। সময় সংবাদ, বাগেরহাট।